যে প্রান্তে থাকুক না কেন ওর জানখানা আমি বের করে নিই। ও আল্লাহ নবী বিয়াদবি দেবেন না গো, জান যে বের করে নিই। হুজুর শুনে রেখে দেন, জান যখন বের করা হয়, আত্মা যখন বের করা হয়, আত্মা আমি পথকার মানুষদেরকে বড় কষ্ট দিয়ে বের করি, আর মুমিনদেরকে ঈমানদার লোকেদেরকে এত আসানির সঙ্গে জান বের করি যাতে করে তারা কোনো অনুভব করতে পারে না। ও আল্লাহ নবী বিয়াদবি দেবেন না গো, জান বের করে আত্মা বের করে নিয়ে আসি। যেখানেই যান না কেন আমার আল্লাহর অর্ডার হয়ে গেলে আমার হাত পৌঁছে যায়। কেন আল্লাহ বলেছে মৃত্যুর যে সময় নির্ধারণ করে দিয়েছে, 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না। জাস্ট টাইমে যত সময় যে যেখানে থাকুক না কেন তার মৃত্যু হয়ে যাবে, পালানোর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছেন একটা করে হযরত সব আজরাইল আরেকটা কথা জানতে ইচ্ছা লেগে তোমার মাথা দেখছি বিশাল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার মস্তক আমার মাথা বিশাল আল্লাহ বানিয়ে দিয়েছেন হুজুর। এই মস্তক এত বড় হাদিসে পাওয়া যায় সমুদ্রের পানি যদি আজরাইল ফেরেশতার মাথায় ঢেলে দেওয়া হয় এক ফোঁটা জমিনে পড়বে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমন একটা পানি কোন মানুষের মাথায় দিলে যেমন সে নাই পড়ে না, এক ফোঁটা পানি যদি কোন মানুষের মাথায় দেওয়া হয় টেনে পড়ে না। অমনি সমুদ্রের পানি যদি আজরাইল ফেরেশতার মাথায় ঢালা হয় এক ফোঁটা জমিনে পড়বে। বিশ্বাস যদি না হয় একদিন মুলাকাত হবে আমাদের প্রত্যেকের সঙ্গে, একদিন মুলাকাত কথা বলে হবে কি হবে দেখা হবে না হবে। কিন্তু যেদিন দেখা হবে সেদিনে চেয়ারে আর আমরা কেউ থাকবো। হ্যাঁ এইটা মানে যেদিনে দেখা হবে সেদিনে ওই দিকে যাবে। কথা মনে বোঝে না এরা, কথা মনে বুঝছেন না, কথা বুঝছেন না। যেদিনে দেখা হবে এদিকে আর না, এটার নাম আজরাইল। হে আজরাইল তোমার বয়সের হিসাব আছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা হিসাব আছে। বলো হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে বানানোর 1,000 বছর এবং হযরতে জিবরাইল ফেরেশতাকে বানানোর 5 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন। জোরে বলবেন না। হে আজরাইল আরেকটা কথা বলি শোনো। আজরাইল হে আজরাইল তোমার ডানা কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ মাত্র আমার 4টে ডানা, মাত্র আমার 4টে ডানা, কিন্তু এই ডানাতে আছে অসংখ্য পালক। আল্লাহ নবী সেই সময় বলেন আজরাইল এই পালকের অগ্রভাগে পালকের শেষে দেখছি আবার একটা করে মাথা, পালকের শেষে একটা করে মাথা, মস্তক, আবার মাথার সঙ্গে দুটো করে চোখ, একটা করে মুখ, দুটো করে হাত। এর রহস্য কি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার যতগুলো পালক আছে প্রত্যেকটা পালকে এক করে মাথা আছে। হুজুর দেখে ওয়াল্লাহ নবী পৃথিবী থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত যত প্রাণী জন্মগ্রহণ করবে বা করেছে ওগুলো মাথা আল্লাহ পাক আমার ওই পালকে দিয়েছেন। এত আস্তে বলবেন আল্লাহ, জোরে বলতে পারেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন শিখে বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর যখন কোন প্রাণী মৃত্যুবরণ করে মারা যায় অমনি আমার পালকের অগ্রভাগ থেকে আমার পালকের অগ্রভাগে যে মাথা থাকে ওটা বিলুপ্ত হয়ে যায়, শেষ হয়ে যায়।
খতম হয়ে যায়, শেষ হয়ে যায়। আবার যখন প্রাণী জন্মগ্রহণ করে অমনি আল্লাহর কুদরতি ক্ষমতায় আমার পালকের অগ্রভাগে আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় আবার নতুন করে একটা মস্তক মাথা উৎপন্ন হয়, তৈরি হয়ে যায়। সারা পৃথিবীতে যত মানুষ, যত প্রাণী, যত জীব, ততগুলো মাথা আমার একটা একটা করে আল্লাহ বানিয়েছে। আল্লাহ শেষ সময় শুনে হতভম্ব হলেন, অবাক হয়ে গেলেন। হে আজরাইল, বলো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর থাকি চতুর্থ আসমানে, সামনে আছে টেবিল, আমার দরটা খালি আমি সামলাই। ডান দিকে অসংখ্য ফেরেশতা দেখুন, বাঁ দিকে অসংখ্য ফেরেশতা, এরা আমাকে হেল্প সহযোগিতা করে। একটা একটা করে রাসূলুল্লাহর সঙ্গে কথা হচ্ছে মেরাজে। আল্লাহ নবী সব শুনছেন। হে আজরাইল, তুমি বলবে তোমার আসন ছেড়ে মোট 3 বার উঠেছিলে, কার বেলায়? এটা বল। হে আজরাইল, তোমার যে চারটে মুখ, এই চারটে মুখের রহস্য, চারটে মুখের কারণটা একটু আমাকে বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, হে আজরাইল, তোমার সামনের দিকে একটা মুখ, পেছন দিকে আরেকটা মুখ, ডান দিকে একটা মুখ, বাঁ দিকে একটা মুখ, চারটে মুখের কারণ একবার হযরত আজরাইল সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার সামনের দিকে যে মুখটা আছে দেখছেন, এটা আমার আল্লাহ আমার সামনের মুখটাকে নূর দ্বারা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, হুজুরের সামনের মুখটা হলো স্পেশাল মুখ, এটা নূর দ্বারা বানানো। যখন মুমিনের জান বের করব, যখন ইমানদারের জান বের করব, যে মানুষটা আল্লাহওয়ালা হয়ে গেছে, যে মানুষটা ইমানদার হয়ে গেছে, যে মানুষটা মুমিন হয়ে গেছে, যে মানুষটা আল্লাহওয়ালা হয়ে গেছে, নামাজি, রোজাদার, দিনদার, পরহেজগার, খোদাভীরু হয়ে গেছে, যাদের সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যাদের সম্পর্কে আমার কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, মুমিনদেরকে নিয়ে আমার এক জায়গায় নয়, একাধিক জায়গায় আয়াত দিয়েছেন। ওয়াল্লাহ নবী মুমিনদের জন্য হলো সামনের দিকের মুখ। ঈমানদারদের যখন আমি আত্মা বের করি, তখন আমার সামনের দিকের মুখটাকে কাজে লাগাই, সামনের দিকে নূরের চোখ দিয়ে তার দিকে দৃষ্টিপাত করিয়ে মুমিনের জানটা যখন বের করি, বড় আসানির সঙ্গে জান বের করিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় কেমন আসানির সঙ্গে। হযরত আজরাইল সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুনে রেখে দেন হুজুর, যেমন কোন মা তার বাচ্চাকে যখন দুধ পান করায়, যখন স্তন থেকে নিয়ে দুধ পান করায়, ওই বাচ্চাটা যখন দুধ খেতে দুধ পান করতে বাচ্চাটা যখন ঘুমিয়ে যায়, মা টুক করে বের করে নিয়ে বাচ্চাটাকে যেমন বিছানায় শুইয়ে দেয়, বাচ্চাটা যেমন টের পায় না, বুঝতে পারে না, অমনি মুমিনের জানটা আমি এত আসানির সঙ্গে বের করব, মুমিন টুক করে ঘুমিয়ে পড়বে, বুঝতেও পারবে না, জানতেও পারবে না। তবে আল্লাহ নবী এটা শুধু একমাত্র আপনার উম্মতের মুমিনদের জন্যই আল্লাহ আমাকে বলে দিয়েছে। এটা একটা আপনার উম্মতের মুমিনদের জন্য, আর অন্য কারোর জন্য না। আল্লাহ নবী সিজদায় চলে গেলেন, সিজদায় গিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদা করলেন, আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন। ওয়াল্লাহ নবী সামনের দিকের মুমিনদের জন্য এটা হলো, তবে হুজুর গেলেন আমার ডান দিকে মুখটা দেখতে পাচ্ছেন, এই মুখটা হলো ভয়ঙ্কর মুখ, এটা আমার আল্লাহর রাগ দ্বারা বানানো,
গুসা দ্বারা বানানো, আমার আল্লাহর ক্রোধ দ্বারা বানানো, রাগ দ্বারা গুসা দ্বারা বানানো, এটা রাগ দ্বারা গুসা দ্বারা ক্রোধ দ্বারা বানানো। এটা রাগ গুসা ক্রোধ, রাগ দ্বারা বানানো, কার রাগ? আল্লাহর রাগ। এখানে আমরা যারা বসে আছি আমাদের রাগ আছে না? মুসলিম তো কিছু বলে না, রাগ আছে না? আছে। এখন মাথায় টুপি দিয়ে বসে আছি ঠিক, একটু গোলমাল হোক না, কথা বলে। সকাল চার দোকানে চা খাচ্ছে, আর পাড়ার একটা যুবক এসে বলেছে, চাচা জানো না, বলে কি হয়েছে? তুমি তো বসে বসে চা খাচ্ছো, আর পাশে জমিওয়ালা আল ছাড়তে গিয়ে দেখেছো কি করেছে? চেপে দিয়েছে না মাত্র চার তখন চাচার মাথা গরম হয়ে গেল, টুপিটা খুলে খালি পকেটে ভরে নিল, জামাটা খুলে ফেললো, তীর একটা ক্যাঁচা মারলো, বেঁধে বসে চোখে দেখে কাট। তখন বুঝে যাচ্ছে যে পুরো চাচা বলে কিনা রাগ আছে। কথা মনে বোঝে না, রাগ আছে। হ্যাঁ, আর খেয়েছে, কবে পয়সা দিবে? চাচা মঙ্গলবার এসে দিয়ে। এখন মঙ্গলবার গেছে, বুধবার গেছে, বৃহস্পতিবার গেছে, শুক্রবার গেছে, শনিবার গেছে, রোববার গেছে, সোমবার গেছে, মঙ্গলবার গেছে, ফের বুধবার চলে আসছে। বুধবার দিনে যখন ফোনটা একবার পেয়েছে, তখন বোঝা যাচ্ছে দোকানদারের রাগ আছে। এই কথা মনে বোঝেন না আপনারা? না বুঝতে পারছেন কিছু? রাগ আছে। তার মানে কেমন রাগ? যদি একটু ভালো মানুষ হয়, নামাজাদার হয়, তাও রেগে যাবে, রেগে গিয়ে বলবে, বিয়াদব, পয়সা দিবি তো, ধার খেয়েছিস কেন? মুখে যা এলো রাগ মুখ করলো। আর যদি গালাগালি করাই অভ্যস্ত হয় না, তাহলে তো ব্যাস একসঙ্গে চারটা গাল বেরোবে। আরে কথা বলতে এরকম কিছু লোক আছে না? গালাগালি এরকম লোক আছে না? কথা বলে না। গালাগালি কিছু লোক আছে জানেন? গালাগালির একটা কোর্স আছে, কোর্স কমপ্লিট করতে হয়। আপনারা মনে বুঝতে পারেন যে তারা কারা, একটু বুঝিয়ে দেবো। শোনে, কিছু লোক আছে দেখবেন কারণ ছাড়াই গাল দেয়, কোনো কারণ ছাড়া। ওর মুখে একটা দুটো গাল থাকবে, অন্তত কথা বলতে গেলেও গাল পায়, কিছু নাও পায়, অন্তত নিচে জিনিসটার নাম বলবে বারবার। এরা মনে বুঝতে পারিনি আমি। বুঝতে পারছেন? এই লোকের মনে রাখবেন যে গালাগালি কমপ্লিট করে ফেলে। এইজন্য কথাই নাও পায়, অন্তত নিচে জিনিসটার নাম বলবে। তার মানে ওর গাল ছাড়া কেউ না পান জিনিসের নাম ছাড়া থাকতে পারবে না। এরা হচ্ছে গালাগালি পুরো কোর্স কমপ্লিট করে, পুরো কোর্স যারা কমপ্লিট করে তারাই কথাই বলে। কথা কিছু বুঝতে পারছেন? তাকান আমার দিকে, তাকান। তাহলে ডান দিকের মুখটা ক্রোধ দ্বারা, গুসা দ্বারা, রাগ দ্বারা বানানো। কার রাগ? কথা বলে। কার রাগ? আল্লাহর রাগ। আল্লাহর রাগ আছে না নাই? আছে না নাই? আছে। যদি থাকতো তাহলে আল্লাহ জাহান্নাম বানালেন কেন? রাগ আছে না নাই? আছে। তবে দয়াটা যেমন বেশি এটা ঠিকই, কিন্তু রাগ আছে। রাগ থাকবে, আল্লাহ ছাড়বে না। দরিনি সময় দিয়েছিলাম অনেক, কাকে? ফেরাউনকে, কিন্তু ছাড়িনি আমি, চুপিয়ে মেরেছি। কথা বলে না। ধরিনি কিন্তু ছাড়িনি কাকে? নমরুদকে। ধরেছি যখন কামড় দিয়ে ওকে মগজ ফাটিয়ে ছেড়েছি। কথা বলে না। একদিন দুদিন নয়, 1700 বছর বাঁচিয়েছিলাম। আলাম তারা ইলাল্লাযী হাজা ইব্রাহিম ফি রাব্বিহি إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت يومين فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين তাফসীর পড়ুন, আপনি পেয়ে যাবেন। কিন্তু ছাড়ি ইবলিস পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে
সাত আসমানে এমন কোন জায়গা নাই যেখানে সিজদা নাই, কিন্তু সেই ইবলিস অন্যায় করেছিল কটা? কথা বলে না কটা? একটা কি অন্যায়? আল্লাহ বলেছিল আদমকে সিজদা দাও। মনে আছে তো আপনাদের? নেই এই ওয়াজ সবার শোনা আছে আপনাদের। আল্লাহ বলে আদমকে সিজদা দাও, আর ইবলিস বলেছিল ওটা আমি পারবো। আমি ছেড়ে দি থাক, আল্লাহ যদি ফের কোনদিন হয় ইনশাআল্লাহ। ভাইরা আমার যাই হোক সংক্ষেপ করে দিলাম, কারণ ওয়েদার ভালো নয় আর আপনারা কষ্ট হচ্ছে, বেশি রাত হবেও না। ভাইরা আমাকে বলেও ছিল যে বেশি রাত হবে না। যাই হোক আমার জন্য দোয়া করবেন। তাহলে ডান দিকের মুখ কার জন্য? আল্লাহ যদি কোনদিন মওকা দেয় ইনশাআল্লাহ হবে। আমার জন্য দোয়া করবেন। ডান দিকের মুখটা বাকি হয়ে গেল, আর বাঁ দিকের মুখটা বাকি হয়ে গেল, আর পেছন দিকে যাক আল্লাহ যদি ফের কোনদিন মওকা দেয় ইনশাআল্লাহ। ছেড়ে থাক। আপনারা বলছেন ঠিক, কিন্তু কমিটি একটা দেরি হয়ে যাচ্ছে। কমিটি আমাকে বলেছিল ভাই ও আল্লাহ বলেছিল 12:30 শেষ করেন, আজকে একটা হয়ে গেছে। যাক হবে ইনশাআল্লাহ। আবার হবে এখন ইনশাআল্লাহ। ডান দিকের মুখ, বাঁ দিকের মুখ, পেছন দিকের মুখ, এটা বাকি রয়েছে। আর তিনবার আসন ছেড়ে উঠেছিলেন কার বেলায়, এটা বাকি, তাই তো? আল্লাহ যদি ফের সুযোগ ইনশাআল্লাহ হবে। যাক আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া। কথা বুঝছেন? আল্লাহ ফের নিয়ে ইনশাআল্লাহ হবে। আর শোন ছোট্ট করে দাঁড়িয়ে ও ভাই অনেক বলেছে কেউ ভাই যে হুজুর দোয়া করে দিতে বলো। যাক আপনারা চাইছেন আমি বুঝতে পারছি। ওই ঘুম পেয়ে গেছে বিধি মেরে আসলে বাবা আমার চাপ কথা বলছেন সবাই। যাক পরে হবে না পরে হবে ভালোর জন্য করছে, তাড়াতাড়ি ঘুমাবে বলে ভালো জন্য করছে। আসেন দাঁড়িয়ে সব তারিফ আল্লাহ के लिए है সমস্ত প্রশংসার মালিক রব্বুল আলামিন আল্লাহ। পরে প্রশংসাকার বিশ্ব নবী, বিশ্ব রাসূল, লাস্ট প্রফেট হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বেশি বাড়িয়ে দিয়েছে। জিনার আগে গোনা নাই, পরে গোনা নাই, জিনাকে আল্লাহ রাব্বুল আলামিন বেগুনা মাসুম করেছেন। কোরআন শরীফের মধ্যে সেই মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূল ইযা দাআকুম يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। কোরআন এক জায়গায় তার হাবিবুল্লাহর সম্মান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। সেই রাসূলুল্লাহর সম্মান আল্লাহ সবথেকে বেশি বাড়িয়েছেন। আজকে সেই রাসূলকে ভালোবেসে, আজকে সেই নবীকে খুশি করার নিয়তে আজকে নবীর কিছু গোলাম, নবীর কিছু উম্মত এক জায়গায় জমায়েত আমরা হয়েছি, আর কিছু নবীর উম্মতদেরকে দিয়ে আমার আল্লাহ পাক এই সুন্দর মাহফিল করিয়ে নিয়েছেন। মেয়েরা আমার আমাদের সামনে যে মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, এটা হলো রবিউল আউয়াল মাস। বাংলা মাস যেমন 12টা মাস আছে, অনুরূপভাবে ইংরেজি মাস সেটাও কিন্তু 12টা আছে, আর অনুরূপভাবে আরবিতেও কিন্তু 12টা মাস আছে। ইংরেজি মাস যেমন বছরের শুরু হয় জানুয়ারি দিয়ে, বাংলা মাস শুরু হয় বৈশাখ দিয়ে, আর আরবিতে মুহররম মাস দিয়ে আরবি মাস গণনা হয় বা শুরু হয়। যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর চলতে রইল। অনুরূপভাবে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন চলতে রইল। অনুরূপভাবে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি চলতে রইল। তো সুতরাং আরবি মাসের প্রথম মাস হলো মুহররম। এই মুহররম মাসের গুরুত্ব আমরা জানি। এরকম আমরা অনেক সময় আমাদের এলাকায়, আমাদের গ্রামে, পাশাপাশি গ্রামে
আমরা মুহররমের মাসে কিছু দোয়ার মাহফিল করে থাকি। মুহররমের পরে যে মাস আছে সেটা হলো সফর মাস। সফর মাসের গুরুত্ব রয়েছে, কারণ আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীকে সিফাত দান করেছিলেন, আমার নবী যখন আরোগ্য পেয়েছিলেন অর্থাৎ সুস্থ হয়েছিলেন, সেটা কিন্তু সফর মাসে শেষ বুধবার। তো সুতরাং এই সফর মাসেরও অনেক কথা আলোচনা আছে। প্রত্যেকটা মাসের কিছু না কিছু গুরুত্ব রয়েছে। এই মাসগুলো নিয়ে যদি আলোচনা করা হয় তবে আমরা বুঝতে পারবো প্রত্যেকটা মাসের কি গুরুত্ব রয়েছে। তো আমাদের সামনে এখন যে মাস চলে যাচ্ছে এটা হলো রবিউল আউয়াল মাস। মূলত রবিউল আউয়াল মাস, এই মাস রাসূলুল্লাহর আগমনের মাস, নবী আসার মাস রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের 12 তারিখ সুবহ সাদেকের সময় আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে তার হাবিবুল্লাহকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। যদিও এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, মতভেদ রয়েছে। অনেকে বলেছেন যে রবিউল আউয়াল মাসের 9 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, আবার কেউ বলেছেন 12 তারিখ। তবে 12 তারিখের গুরুত্বটা কিন্তু বাড়ানো হয়েছে। তবে কিন্তু অনেকে 9 তারিখ বলেও কিন্তু মত পোষণ করেছেন। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তো সে 9 তারিখ হোক আর 12 তারিখ হোক, কিন্তু রবিউল আউয়াল মাস, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। তো সেই রবিউল আউয়াল মাস আমাদের সামনে দিয়ে অতিবাহিত হয়ে যাচ্ছে। নবী আসার মাস, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন সেই মাস। সুতরাং এই মাস যখন আমাদের সামনে এসে পৌঁছে যায়, আমরা এরকম দোয়ার মাহফিল করি। অনেকে আবার নামাজ পড়েন, অনেকে আবার রোজাও রাখেন। কারণ এই মাস তপস্যার মাস, এই মাস জিকিরের মাস, এই মাস আত্মশুদ্ধির মাস, এই মাস ট্রানজাকশনের মাস, এই মাস আল্লাহকে স্মরণ করার মাস, এই মাস তার রাসূলুল্লাহর সঙ্গে কানেকশন তৈরি করার মাস। সে মাস হলো রবিউল আউয়াল। তো মূলত এই মাস আমাদের সামনে দিয়ে এখন চলে যাচ্ছে, অতিবাহিত হয়ে যাচ্ছে। সেই রবিউল আউয়াল মাস, এই মাসের গুরুত্ব, এই মাসের তাৎপর্য মহান আল্লাহর কাছে অনেক 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 বেশি। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, সেই মাস আমরা পেয়েছি। তো সেই মাসকে ভালোবেসে, রাসূলুল্লাহকে ভালোবেসে এরকম আমরা দোয়ার মাহফিল করেছি। আমরা কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছি, এক জায়গায় এসে বসেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, মনে রাখতে হবে ভালোবাসা হয় দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা কি? একটা হলো অন্তর থেকে মহব্বত, ভালোবাসা, যেটাকে আমরা আন্তরিকতা বলি। অন্তর থেকে, এই অন্তর থেকে কানেকশন, ভালোবাসা, এটা হচ্ছে অন্তরের মহব্বত। আরেকটা কি? আরেকটা হচ্ছে লোক দেখানো মহব্বত। কথা বুঝতে পারছেন? কিছু অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, মানে আমি যেগুলো বলছি সব খারাপ বলছি। তা আমি তো এখন স্টাডি করি। আপনি আগে ফার্স্ট গিয়ার দেবেন না আগে 5 গিয়ার দেবেন কোনটা? আমি বলছি আগে গাড়ির ফার্স্ট গিয়ার দেবেন না 5 গিয়ার কোনটা? আমার কথা মনে বুঝতে পারেন আপনি না? বলছি গাড়ির টপ গিয়ার দেবেন না ফার্স্ট গিয়ার দেবেন কোনটা? এই তো শুরু করছি, এখন শুরুই করি। খেয়াল করেন বাবাজি আমার ভাইরা, তবে যে কথা বোঝাতে চাইছিলাম বাবাজি আমার ভাইরা, আসলে লোকের ধৈর্য কমে গেছে। এইটাই ব্যাপার। আমি যেটা দেখছি প্রত্যক্ষভাবে একমাত্র লোকের ধৈর্য চায় দোকানি, বাকি কোনো জায়গায় ধৈর্য থাকে। একটা সেলুনের দোকানে যাক, যদি বলো ভাই আপনারা আছে গো, বলে এই যে চুলটা কাটছি এর পরই দৌড়, অন্য দৌড়, মানে 5টা মিনিট বসে থাকতে।
একটা মুদিখানা দোকানে যাক, দুটো খরিদ্দার ছাড়ছে, 3 নম্বরে আপনি পৌঁছেছেন, দাঁড়াবেন না, পালিয়ে যাবেন। একমাত্র সময় দিতে পারে মানুষ, সেটা হচ্ছে চায়ের দোকান, যেখানে আনলিমিটেড কোনো ব্যাপারই নেই, আর কটাই উঠছি কোনো দেখা দেখি বাকি সব জায়গায় মানুষের ধৈর্য কমে গেছে। একটা জোহরের নামাতে গেলে 3 রাকাতে সালাম ফিরিয়ে ফেলছে। আরে কথা বলে জোহরের নামাতে গেলে 3 রাকাতে সালাম ফিরিয়ে 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়ে মাথা চুলকে বলছে যা আমি 4 রাকাত পড়লাম না 3 রাকাতে সালাম, মানে তার মন অন্যদিকে পড়ে আছে। কথা বুঝতে পারছেন? তার ধ্যান মন অন্য জায়গায়, অন্য জায়গায় না। আসলে প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে আমাদের, ভালো কাজ যখন করব সেটা ধৈর্য সহকারে, আমাদের মন মানসিকতা সব এক জায়গায় নিয়ে চলে আসবে। আমাদের চিন্তাধারাটা অন্যরকম থাকবে। কি রকম থাকবে? আমরা এখন ভালো কাজ করছি, মসজিদে গেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য গেছি, তাড়াহুড়ো নয়, ওই মাত্র 2 রাকাত নামাজ পড়ি পালিয়ে যাব এমনটা না। আমি মসজিদে গেছি আল্লাহর সন্তুষ্টির জন্য গেছি, আস্তে আস্তে ধৈর্য সহকারে নামাজটা পড়ি, রবকে আমি খুশি করার জন্য এসেছি, রব যেন আমার উপর সন্তুষ্ট হয়। সেইভাবে আপনি বলেন তো, আপনি এসডিও সামনে গেলে কত ধৈর্য নিয়ে আপনি থাকবেন, আপনার মধ্যে শিষ্টাচার থাকবে, আদব থাকবে। এসডিও এখানে গিয়ে যদি মুখ দেখায়, একটু লাল চুল দেখায়, একটু কি বলে মাথা এদিক ওদিক ঘোরায়, এখানে অ্যারেস্ট করবে। এটা এসডিও। আমাদের মধ্যে ভয় ভীতি থাকে। তো যখন আমরা আল্লাহকে স্মরণ করার জন্য দাঁড়াবো, নামাজে হোক, কোরআন শরীফ হোক, আমরা যখন এরকম রাসূলুল্লাহর মাহফিলে গিয়ে বসবো, অন্তত আমাদের একটু ধৈর্য থাকে, তবে আমরা কিছু নিতে পারবো। যাই হোক, আসেন যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, কি বলছিলাম যেন? হ্যাঁ, নবীর ভালোবাসা, মহব্বত। ভালোবাসা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে অন্তর থেকে, আর একটা হচ্ছে মানুষ লোক দেখানো মহব্বত। লোকে যেন খারাপ না বলে, শুধু ফর্মালিটি মেইনটেইন করে, এই ফর্মালিটি মেইনটেইন যেন না হয়। নবীকে যখন ভালোবাসবো, নিশ্চয়ই আমরা অন্তর থেকে, মন অন্তর থেকে, আল্লাহর সঙ্গে কানেকশন হবে, সেটা অন্তর থেকে, মন থেকে। নবীর সঙ্গে ভালোবাসা হবে অন্তর থেকে, মন থেকে। কেন নবী বলেন লা ইলাহা আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বান মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন। ততক্ষণ তোমরা প্রকৃত মুমিন হতে পারবে যতক্ষণ না আমাকে বেশি ভালোবাসতে পারবে। কাদের থেকে? তোমাদের সন্তান, সন্ততি, তোমাদের পিতা মাতা, সমস্ত মানুষের ঊর্ধ্বে আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসা দিতে হবে। একটু জোরে বলবেন না? তাহলে মন থেকে ভালোবাসতে হবে। কিন্তু আমরা কিছু মানুষ মন থেকে ভালোবাসতে পারি। যদি বলেন কি করে বুঝবেন, আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। কিছু মানুষ আছে দেখবেন নবীকে ভালোবাসে কেমন করে জানেন? এই 12 রবিউল আউয়াল এলো, একটা লম্বা জুলুস বের করে দিল, হাতে ঝান্ডা নিল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। কিন্তু তাদেরকে যে জিজ্ঞাসা যদি করেন যে তোমরা কোরআন পড়তে পারো বলো, কথা বলে বুঝতে পারেন? আমার কথা বুঝতে পারছেন? তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা কোরআন পড়তে পারো বলো, তখন বলছে পারি না গো। তার মানে একটা করতে পারেন, কিন্তু আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ওরা স্লোগান দিচ্ছে আল ঘরে ঘরে জ্বালো।